ใจตรงกันว่าทั้งท่านฮุนเซนทั้งอิงก็อยากให้สองประเทศสงบสุขค่ะএই ফোন কল ফাঁস হওয়ার কারণেই প্রধানমন্ত্রী পদ হারালেন থাইল্যান্ডের পেতুংতার্ন সিনাওয়াত্রা। শুক্রবার পেতুংতার্নকে দেশটির সাংবিধানিক আদালত তার পদ থেকে সরিয়ে দেয়। সম্প্রতি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোন কল ফাঁস হয়। এরপরই পেতুংতার্ন সিনাওয়াত্রার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করেন থাইল্যান্ডের আদালত। আর শুক্রবার পেতুংতার্নকে তার পদ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হলো। ফাঁস হওয়া সে ফোন কলে পেতুংতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে চলা কথোপকথনে হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করতে শোনা যায়। একই সঙ্গে সে সময় সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলাকালে কম্বোডীয় সেনা নিহত হওয়াকে কেন্দ্র করে নিজ দেশের সেনাদেরও সমালোচনা করেন পেতুংতার্ন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতা থেকে সরতে বাধ্য হলেন ৩৯ বছর বয়সী এই থাই রাজনীতিবিদ। সদ্য সাবেক এই থাই রাজনীতিবিদ হলেন দেশটির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য। সাবেক কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই ফোন কলের রেকর্ডটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েক মাস পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। পরে টানা কয়েকদিনের উত্তেজনা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তা শেষ হয়। ফোন কলটি ফাঁস হওয়ার সময় দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। ওই সময় থাইল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদও বেশ ভালোভাবে নাড়া দেয়। তখনই ফোন কলটি সামনে আসে। গেল 15 জুনের সে ফোন কলে সে সময়ের প্রধানমন্ত্রী পেতুংতার্ন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে আরও বলতে শোনা যায়, যে কোনো কিছু চাইলে যেন তাকে বলা হয়। তখন তিনি বিষয়টি দেখবেন বলেও প্রতিবেশী দেশের সাবেক ওই প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন। পেতুংতার্নের এই কথা নিয়েই বেশি আলোচনা সমালোচনা হয়, যা সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রভাব ফেলে। পেতুংতার্ন গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন, বিরোধী দলগুলো এমন অভিযোগও সামনে আনে। এরপর পেতুংতার্ন নিজ দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চান। তবে তিনি দাবি করেন কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবে তিনি এভাবে কথা বলছিলেন। গেল 1 জুলাই দেশটির সাংবিধানিক আদালত তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করে। যদিও এতদিন দেশটির সংস্কৃতি মন্ত্রী হিসেবে তিনি মন্ত্রিসভায় থেকেছেন। 2024 সালের আগস্টে পেতুংতার্ন সিনাওয়াত্রা দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইমতিয়াজ আহমেদ, RTV।